আপনারা দেখছেন যে শীতের সবজিতে আসলে বাজার ভরপুর, কিন্তু দাম না কমাতে ক্রেতারা খুব প্রকাশ করছেন। আমরা জানতে পেরেছি যে সাথে কথা বলে প্রতিটা তরকারি সেই দাম আগের মতোই আছে। যেমন বেগুন হচ্ছে 80 টাকা, মূলা 70 টাকা, টমেটো 170 টাকা, সিম হচ্ছে 170, আলু হচ্ছে নতুন আলু হচ্ছে 100 টাকা, চিচিঙ্গা 70 টাকা কেজি, গুল বেগুন যেটা তাল বেগুন সেটা হচ্ছে 120 টাকা কেজি। এরকম করে প্রত্যেকটা পণ্যের দাম আসলে অনেক ভরা মৌসুমেও অনেক বেশি বলে ক্রেতারা অভিযোগ। এছাড়া এখানে আপনারা দেখছেন যে ফুলকপি প্রতি পিস হচ্ছে 50 টাকা, বাঁধাকপি, তারপরে যে বাঁধাকপি প্রতি পিস 50 টাকা, বরবটি হচ্ছে 80 টাকা, পটল আছে যেটা সেটা হচ্ছে 50 টাকা কেজি। তার মানে আমরা দেখলাম যে এখানে সর্বনিম্ন দামের হচ্ছে পটল বাজারে কেজি হচ্ছে 50 টাকা। আসলে 50 টাকার কম কোনো তরকারি আছে বলে এখনও দেখিনি। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ হচ্ছে 130 টাকা পেঁয়াজের কেজি, আদা হচ্ছে চায়না আদা হচ্ছে 270 টাকা, ডিমের ডজন হচ্ছে 150 টাকা। ক্রেতারা এইখানে এই যে পণ্যের দাম বেশি দামের কারণে তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে ভরা মৌসুমেও এখন বাজারে যে পরিমাণ তরকারির যে দাম, তাতে করে আসলে সাধারণ যারা মানুষ আছেন, মধ্যবিত্ত নিম্নবিত্তের আসলে এখনও নাগালের বাইরে রয়েছে এই নিত্যপণ্যের বাজার। লাউয়ের পিস কত? 80 টাকা লাউয়ের পিস। এই যে 40 টাকা ছিল, এগুলো 80 টাকা, এই কারণ কি এত দাম বাড়ার? মাল কম। শুনছিলেন যে একজন বিক্রেতা বলছিলেন যে পণ্যের সরবরাহ কম থাকার কারণে এই দাম বৃদ্ধি আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ তাদের কিনতে হচ্ছে বেশি দামে, যার কারণে বিক্রিটাও হচ্ছে বেশি দামে। নিত্যপণ্যের বাজার আসলে শীত আসার পরে ক্রেতারা আশা করছিলেন যে বাজারটা নিয়ন্ত্রণে আসবে এবং হয়তো তাদের ক্রয় ক্ষমতার বাইরে হয়, কিন্তু এখন নভেম্বরের শেষ সপ্তাহ বলতে পারেন চলছে, সেখানেও এখনও পণ্যের দাম কমছে না। প্রতিদিন পণ্যের দাম কোনো পণ্যের দাম প্রতিদিন বাড়ছে, এবং বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন এগুলোর দাম বাড়ছে, কিন্তু যে সবজির দাম তা প্রত্যাশা অনুযায়ী কমছে না। বিক্রেতাদের ভাষ্য যে আরও কয়েকদিন গেলে হয়তো দাম ক্রেতার সাধ্যের মধ্যে আসতে পারে বলে তারা এটা প্রত্যাশা করছেন, কারণ তখন পণ্যের সরবরাহ আরও বাড়বে।